বন্ধুগণ, প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কোন দুটি মন্ত্র পাঠ করা উচিত জানেন? এই দুটি মন্ত্র জপ করলে মানুষের জীবনের অনেক কষ্ট দূর হয়ে যায়। আজ আমরা একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে এই প্রশ্নের উত্তর জানব। আমরা বলবো কোন দুটি শব্দ রাতে ঘুমানোর আগে বলা উচিত এবং কেন এই শব্দগুলো এত গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি না করে চলুন গল্পটা শুরু করা যাক। অনেক প্রাচীনকালের কথা। চন্দ্রপুর নামে একটি সুন্দর নগরী ছিল। সেই নগরে সৈকত নামে এক জ্ঞানী ও বিদ্বান ব্রাহ্মণ বাস করতেন। তিনি বেদ ও উপনিষদে অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি ছিলেন সম্পূর্ণ অহংকার মুক্ত এবং নিয়মিত ব্রহ্মচর্য পালন করতেন। প্রতিদিন ভোরবেলা উঠে তিনি ভগবান হরির পূজা করতেন। নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে সমর্পণ করেছিলেন। একদিন মনে হলো সব তীর্থস্থান ঘুরে দেখা উচিত। তাই তিনি কয়েকজন ব্রাহ্মণ সঙ্গীকে নিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। শাস্ত্র অনুযায়ী তীর্থযাত্রা পশ্চিম দিক থেকে শুরু করে পূর্ব দিকে শেষ করা উচিত। তাই তিনি প্রথমে গেলেন দ্বারকা। সেখানে ভগবানের দর্শন করলেন। এরপর উত্তর দিকে বদ্রী বিশাল দর্শন করলেন। সেখান থেকে দক্ষিণে রামেশ্বরম এবং শেষে পূর্বে জগন্নাথপুরীতে পৌঁছালেন। সব তীর্থ দর্শনের শেষে বাড়ি ফেরার পথে তিনি বিরাজ নামে এক শহরে এলেন। সেখানে গিয়ে তিনি প্রতিটি বাড়িতে এক রাত থাকার জন্য আশ্রয় চাইছিলেন, কিন্তু শহরের লোকেরা তাকে কোথাও থাকতে দিলেন না। এতে তিনি খুব দুঃখ পেলেন। তখন তার মনে হলো গ্রামের প্রধানের কাছে গেলে হয়তো সাহায্য পাওয়া যাবে। তিনি প্রধানের কাছে গিয়ে এক রাত থাকার জন্য জায়গা চাইলেন। প্রধান চতুরতার সাথে তাকে একটি ধর্মশালার কথা বললেন, আপনিও আপনার সঙ্গীরা সেখানেই থাকতে পারে। সৈকত ব্রাহ্মণ খুশি হয়ে তার সঙ্গীদেরকে নিয়ে সেই ধর্মশালায় গেলেন। ভেতরে গিয়ে দেখলেন পুরো জায়গা ফাঁকা, একেবারে জনশূন্য। তার মনে সন্দেহ জাগলো। তিনি ভাবলেন এই জায়গাটা নিশ্চয়ই কোনোভাবে অশুভ। তবুও তিনি ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে নির্ভয়ে সেখানে রাত্রির যাপন করলেন। সবাই সেখানে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সৈকত ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন তার কোনো সঙ্গী নেই। তিনি পুরো ধর্মশালা খুঁজে দেখলেন, কিন্তু কাউকে খুঁজে পেলেন না। বাইরে বেরিয়ে চারিদিকে তাকালেন, ডাকাডাকি করলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। তিনি খুবই দুঃখিত হয়ে ভাবতে লাগলেন, আমার সঙ্গীরা কোথায় গেল? তাদের কি কোনো বিপদ ঘটেছে? তখন তিনি তাদের খোঁজ করতে শহরের দিকে রওনা হলেন। পথে তার সঙ্গে গ্রামের এক দ্রুত সর্দারের দেখা হলো। সর্দার তাকে জীবিত দেখে ভীষণ অবাক হয়ে গেল। সর্দার মনে মনে ভাবতে লাগলেন, তিনি কিভাবে বেঁচে গেলেন? গ্রামের প্রধান ব্রাহ্মণের কাছে এসে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি নিশ্চয়ই একজন মহান জ্ঞানী। বন্ধুগণ, এই ব্রাহ্মণই একমাত্র ব্যক্তি যিনি সেই ধর্মশালা থেকে জীবিত বেরিয়ে এসছেন। এই কথা শুনে প্রধানের মনে দৃঢ় বিশ্বাস জন্মালো, এই মানুষটি সাধারণ নয়, নিশ্চয়ই তার মধ্যে কোনো দিব্য শক্তি আছে, অথবা স্বয়ং ঈশ্বরের কৃপা রয়েছে। তখন নগর প্রধান ব্রাহ্মণের কাছে অনুরোধ করে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি যতদিন না আপনার সঙ্গীদের খুঁজে পাচ্ছেন ততদিন আমার বাড়িতে থাকুন। আমি আপনার সেবা করব এবং আপনার সঙ্গীদের খুঁজে পেতে যা যা দরকার সবই করব। এই বলে প্রধান সৈকত ব্রাহ্মণকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন এবং খুব যত্ন করে তার সেবা করতে লাগলেন। একদিন ভোরবেলা সৈকত ব্রাহ্মণ ঘুম থেকে উঠে ঈশ্বরের পূজা করে ধ্যানে বসেছিলেন। ঠিক তখনই প্রধান কাঁদতে কাঁদতে তার কাছে এসে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি একজন মহান সাধু, দয়া করে আমাকে ক্ষমা করুন। সৈকত ব্রাহ্মণ শান্তভাবে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আপনি এত কাঁদছেন কেন? প্রধান কাঁদতে কাঁদতে বললেন, হে ব্রাহ্মণ, গত রাতে এক ভয়ঙ্কর অসুর এসে আমার ছেলেকে তুলে নিয়ে গেছে, দয়া করে তাকে বাঁচান।
আমার ছেলে খুব ভালো, ভক্তিময় জীবনযাপন করে। এই বলে তিনি ভেঙে পড়লেন। সৈকত ব্রাহ্মণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমাকে বলুন অসুরটি কোথায় থাকে। তখন প্রধান বললেন, এই শহর থেকে কিছুটা দূরে একটি পাহাড় আছে। সেই পাহাড়ে এক ভয়ঙ্কর নরখাদক অসুর বাস করে। সে দিনের বেলা পাহাড়ে থাকে, আর রাত হলেই শহরে এসে মানুষে ধরে নিয়ে যায়। তার ভয়ে একদিন শহরের সব মানুষ একত্রে হয়ে অসুরকে অনুরোধ করলো, তুমি আর আমাদের কাউকে খেও না, আমরা তোমার জন্য খাবারের ব্যবস্থা করব। অসুর রাজি হয়ে বলল, ঠিক আছে, আমি শহরের লোকেদের খাবো না। তখন শহরের লোকরা বলল, বাইরে থেকে যেই এই শহরে আসবে আমরা তাকে ওই ধর্মশালায় থাকতে দেব, আর তুমি তাকে খেয়ে নিতে পারো। অসুরের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর থেকে যে কোনো পথিক এই ধর্মশালায় থাকলেই রাতে এসে অসুর তাকে খেয়ে ফেলতো। প্রধান মাথা নিচু করে বললেন, হে ব্রাহ্মণ, আমাকে ক্ষমা করুন, আমরা শহরের মানুষদের বাঁচানোর জন্য এই কাজ করেছি। আপনারা যখনই এই শহরে এসেছিলেন, আমরাই আপনাদের এই ধর্মশালায় থাকতে বলেছিলাম, যাতে অসুর আপনাদের খেয়ে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয়, অসুর আপনাকে ছাড়া আপনার সব সঙ্গীকে খেয়ে ফেলেছেন। সেদিন আমি বুঝলাম আপনি কোনো সাধারণ মানুষ নন। প্রধানের কথা শুনে সৈকত ব্রাহ্মণ বললেন, চলুন, আমাকে সেই পাহাড়ে নিয়ে চলুন, যেখানে ওই অসুর থাকে। আমি তার সঙ্গে কথা বলবো এবং আপনার ছেলেকে ফিরিয়ে আনার চেষ্টা করব। তারপর প্রধান সৈকত ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে শহর ছেড়ে সেই পাহাড়ের দিকে রওনা হলেন, যেখানে সেই ভয়ঙ্কর অসুর বাস করত। সেখানে পৌঁছে প্রধান কাঁদতে কাঁদতে বললেন, হে দুষ্ট অসুর, তুমি আমার ছেলেকে কেন খেয়েছো? আমার ছেলেকে ফিরিয়ে দাও। অসুর গর্জন করে বললেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিশ্রুতি ভাঙছো। আমি ধর্মশালায় গেছিলাম, কিন্তু সেখানে কাউকে পাইনি, তাই খাবারের খোঁজে শহরে এলাম, আর তোমার ছেলেকে পেয়ে তাকে খেয়ে ফেললাম। এখন সে আমার পেটে আছে, আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না। তবে তুমি চাইলে তাকে মুক্ত করার একটি উপায় খুঁজে দিতে পারো। প্রধান কাঁদতে কাঁদতে বললেন, হে অসুর, দয়া করে বলো, আমি কি করলে আমার ছেলেকে ফিরে পাবো? অসুর বললেন, আমি তোমাকে একটা উপায় বলি। এই শহরে একজন জ্ঞানী ব্রাহ্মণ এসেছেন। সেদিন রাতে তিনি ধর্মশালায় মন্ত্রজপ করছিলেন, তাই আমি তাকে খেতে পারিনি। যদি সেই ব্রাহ্মণ এখানে এসে যজ্ঞ করেন আর মন্ত্রজপ করে আমার ওপর জল ছিটিয়ে দেন, তাহলে আমি এই অসুর দেহ থেকে মুক্তি পাব, আর তোমার ছেলেও ফিরে আসবে। এই কথা শোনার পর সৈকত ব্রাহ্মণ সামনে এগিয়ে এলেন, বললেন, হে অসুর, আমি সেই ব্রাহ্মণ যাকে তুমি সেই দিন খেতে পারোনি। অসুরটি সঙ্গে সঙ্গে মাথা নত হয়ে প্রণাম করে বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনাকে এখানে দেখে আমি ধন্য। দয়া করে আমাকে এই অভিশাপ থেকে মুক্তি করুন। অসুরটি কাঁদতে কাঁদতে বলল, আমি অসুরের রূপ ধারণ করে অনেক পাপ করেছি, দয়া করে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন। তখন সৈকত ব্রাহ্মণ বললেন, হে অসুর, আগে আমাকে বলো, কোন পাপের কারণে তুমি এই অসুর দেহ পেয়েছো? অসুরটি বলতে শুরু করলো, হে ব্রাহ্মণ, আমার আগের জন্মে একদিন আমি অন্য শহরের জিনিস বিক্রি করতে যাচ্ছিলাম। পথে আমি এক আহত গরুর বাছুরকে দেখতে পাই। কয়েকটি শকুন তাকে আক্রমণ করছিল। ঠিক সেই সময় একজন মাহাত্ম্য সেই পথ দিয়ে যাচ্ছিল। তিনি দূর থেকে ছুটে এসে বাছুরটিকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু আমি সব দেখেও তাকে সাহায্য করতে এগিয়ে যাইনি। এই কারণে সেই তপস্বী মাহাত্ম্য আমার ওপর খুব রেগে গেছিল। তিনি আমাকে অভিশাপ দিয়ে বললেন, হে পাপী মানুষ, তুমি একটি অসহায় প্রাণীকে সাহায্য করনি, এই জন্য তোমাকে তার ফল ভোগ করতে হবে। তিনি আমাকে অভিশাপ দিলেন যাতে আমি অসুরে পরিণত হই। বন্ধুগণ, যে মানুষ শক্তি থাকার সত্ত্বেও অসহায় ও বিপদে থাকা কাউকে সাহায্য করে না, তাকে ঈশ্বরও ক্ষমা করে না।
এমন মানুষকে ভয়ঙ্কর ফল ভোগ করতে হয়। অসুরটি আবার বললেন, মহাত্মার অভিশাপ শুনে আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি তার কাছে ক্ষমা চাইলাম। আমি বললাম, হে মহাত্মা, আমি ইচ্ছা করে এই ভুল করিনি। আমার মন অন্যদিকে ছিল। দয়া করে আমাকে ক্ষমা করুন। তখন সেই তপস্বী কিছুটা শান্ত হয়ে বললেন, তুমি এই অভিশাপ থেকে তখনই মুক্তি পাবে যখন কোনো জ্ঞানী ব্রাহ্মণ মন্ত্রজপ করে তোমার উপর জল ছেটাবে। সব কথা শুনে সৈকত ব্রাহ্মণ সব কিছু বুঝতে পারলেন। তিনি সেখানে একটি যজ্ঞ সম্পন্ন করলেন। তারপর হাতে জল নিয়ে 11 বার মন্ত্রজপ করলেন এবং সেই জল অসুরের ওপরে ছিটিয়ে দিলেন। জলের ফোঁটা অসুরের শরীরে পড়তেই সেই মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই তার দেহ ফেটে গেল আর তার ভেতর থেকে অনেক মৃত মানুষের শরীর বেরিয়ে এলো, এমনকি প্রধানের ছেলের দেহ। মন্ত্রশক্তিতে অসুর এবং তার পেটের ভেতরে থাকা সব মানুষ মুক্তি পেল। তাদের আত্মা স্বর্গের দিকে যাত্রা করল। নগরপ্রধান তার ছেলেকে শেষবারে প্রণাম করে বিদায় জানালেন। তারপর তিনি সৈকত ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দয়া করে বলুন আপনি কোন মন্ত্র জপ করেন, যার শক্তিতে এমন ভয়ঙ্কর অসুরও মুক্তি পেল। তখন সৈকত ব্রাহ্মণ বললেন, এই মন্ত্র আমি আমার গুরুর কাছ থেকে পেয়েছি। যে কেউ প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই মন্ত্র জপ করে সে ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে। ঈশ্বর নিজেই তার কষ্ট লাঘব করেন। এই মন্ত্র জপ করলে কোনো অশুভ শক্তি মানুষের কাছে আসতে পারে না। তারপর তিনি দুটি শক্তিশালী মন্ত্র বললেন, অচ্যুতম কেশম বিষ্ণু হরিণ সোম জনার্দন নারায়ণ নম, কৃষ্ণাম জপে দূর হ দুঃস্বপ্ন। বন্ধুগণ, প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই মন্ত্র একবার জপ করুন। এতে মন শান্ত হয়, ভয় দূর হয় এবং জীবনের কষ্ট কমে যায়। যে ব্যক্তি নিয়মিত এই মন্ত্র জপ করে সে জীবনের সুখী, শান্তি এবং সমৃদ্ধি লাভ করে। এই মন্ত্র এতটাই শক্তিশালী, শুধু শোনার মাধ্যমেই পাপ নাশ হয়। এইভাবেই জ্ঞানী সৈকত ব্রাহ্মণ নগরপ্রধানকে এই শক্তিশালী মন্ত্রের উপদেশ দিয়েছিলেন। তারপর থেকে প্রধান প্রতিদিন এই মন্ত্র জপ করতে লাগলেন। বন্ধুগণ, এই মন্ত্রের শক্তি সেই নরখাদ অসুরও ব্রাহ্মণকে স্পর্শ করতে পারেনি এবং শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিলেন। আপনারাও প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই মন্ত্র অবশ্যই জপ করবেন। আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আবার নতুন জ্ঞান নিয়ে হাজির হব। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর এমন আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেল কৃষ্ণ প্রবাহ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।